করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে হামলায় ভারত জড়িত বলল ইমরান খান। এবার চীনা প্রতীক আঁকা হলো ভারতের ৮ কিলোমিটার ভিতরে, উদ্বেগ ভারতের। তুরস্ক জঙ্গিদের লিবিয়ায় নিয়ে আসছে, অভিযোগ ফ্রান্সের। চীনের উপর নজর রেখে টহল বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। গালওয়ানে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আনল চীন, ভারতের ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আর্টিলারি মোতায়েন। নিরাপত্তা পরিষদে পরমাণু চুক্তি নিয়ে কথা বলবেন জারিফ। ভারতকে জরুরি ভিত্তিতে এক্সক্যালিবার আর্টিলারি দিচ্ছে আমেরিকা। ঐক্যবদ্ধ বিশ্ব করোনাকে পরাজিত করতে পারে বলল পুতিন। এবার ভারতের তাজ হোটেল আবারও উড়িয়ে দেওয়ার হুমকি, পাকিস্তান থেকে ফোন। আমাদের উপকূল ছাড়ুন, ইসরায়েলকে লেবানন। ভারতে চীনা অ্যাপ বন্ধের ঘোষণায় পাল্টা পদক্ষেপ বেইজিং এর, বন্ধ করলো সকল ভারতীয় মিডিয়া ওয়েবসাইট। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা। এবং সবশেষে থাকছে অস্ত্র নিষেধাজ্ঞা ইস্যুতে আমেরিকার প্রতি সৌদির সমর্থন, তিক্ত কৌতুক বলল ইরান। করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে গ্রেনেড হামলার পেছনে সন্দেহাতীতভাবে ভারত জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন। ইমরান খান বলেন, কোনো সন্দেহ নেই যে হামলার পেছনে ভারত রয়েছে। গত ২ মাস ধরে আমার মন্ত্রিসভা জানতো হামলা হতে পারে। আমাদের সবগুলো সংস্থা সতর্ক অবস্থানে ছিল। সোমবার সকালে গ্রেনেড হামলা চালানোর পর এলোপাতাড়ি গুলি ছুড়ে স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে ৪ সন্ত্রাসী। দ্রুত পুলিশ ও রেঞ্জার সদস্যরা ভবনটি ঘিরে ফেলে এবং ৪ জঙ্গির সবাইকে হত্যা করে। জঙ্গিদের হামলায় নিহত হয় ৬ জন। হামলার পর ভারত জানিয়েছিল এর সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিলেও স্যাটেলাইট ইমেজ বলছে ভিন্ন কথা। ২৮ জুনের একটি স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চীনা সেনারা শুধু ভারতীয় ভূখণ্ডে প্রবেশই করেনি, সেখানে বিশাল চীনা প্রতীকীও এঁকেছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েন ঘিরে উত্তেজনা কমাতে মঙ্গলবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক বসেছে ভারত চীন। তার মধ্যে নতুন উপগ্রহ চিত্র উদ্বেগ বাড়ালো নয়াদিল্লির। শুধু গালওয়ান উপত্যকা নয়, নতুন এই উপগ্রহ চিত্রে প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্টগুলোতেও চীনা আগ্রাসনের ছবি ধরা পড়েছে। ২৮ জুনের ওই ছবি ঘিরেই তৎপরতা শুরু হয়েছে নয়াদিল্লিতে। উপগ্রহ চিত্রে কার্যত স্পষ্ট ফিঙ্গার ৪ এবং ফিঙ্গার ৫ এর মাঝে বিশালাকার চীনা লিপি ও প্রতীক এঁকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই ২ ফিঙ্গার পয়েন্টের মাঝে প্রচুর অস্থায়ী ছাউনি তৈরি করে ফেলেছে চীনা বাহিনী, মজুত করেছে অস্ত্রশস্ত্র। ভারতীয় সেনা সূত্রের খবরে গত মে মাসের গোড়ায় প্যাংগং লেক বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন সেনা মজুতের পর থেকেই ফিঙ্গার ৪ এর পরে আর টহল দিতেও দেওয়া হচ্ছে না ভারতীয় বাহিনীকে। তুরস্ক ব্যাপক সংখ্যক জঙ্গিকে লিবিয়ায় নিয়ে যাচ্ছে অভিযোগ করে দেশটিতে আঙ্কারার হস্তক্ষেপ অপরাধ বলে অভিহিত করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি উত্তর আফ্রিকার দেশটিতে ভাড়াটে রুশ সেনাদের তৎপরতা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিধাদ্বন্দ্বেও ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লিবিয়া, সিরিয়ার উত্তরাঞ্চল ও ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে তেল অনুসন্ধান নিয়ে সম্প্রতি ন্যাটো মিত্র ফ্রান্স ও তুরস্কের মধ্যে তিক্ততা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এরকম সংকল্প নিয়েই লিবিয়ায় হস্তক্ষেপ করেছে তুরস্ক। তারা সামরিক ড্রোন, অস্ত্রশস্ত্র ও সিরিয়া থেকে মিত্র যোদ্ধাদের পাঠিয়ে লিবিয়ার ত্রিপলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থন যোগান শুরু করেছে। লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক সামরিক নেতা খলিফা হাফতারের বছর ধরে চলা হামলা প্রতিহত করাই এর উদ্দেশ্য। তুরস্ক ব্যাপকভাবে সিরিয়া থেকে জঙ্গিদের লিবিয়ায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রয়টার্স লিখেছেন, তিনি সিরিয়ার যোদ্ধাদের জঙ্গি বলে অভিহিত করলেও এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করেননি। এদিকে ফ্রান্স নিজেই খলিফা হাফতারকে রাজনৈতিকভাবে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ আছে। এর আগে লিবিয়ার ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে হাফতারকে সামরিক সহায়তা দিয়েছিল প্যারিস, কিন্তু হাফতারকে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স।
পূর্ব লাদাখে চীনের সঙ্গে 7 সপ্তাহ ধরে সীমান্ত উত্তেজনার জেরে ভারত মহাসাগরে নজরদারি অভিযান ও সরঞ্জাম মোতায়েন বাড়িয়েছে ভারতীয় নৌবাহিনী। এছাড়া যুক্তরাষ্ট্র ও জাপানের মতো বন্ধুত্বপূর্ণ নৌবাহিনীর সঙ্গে সহযোগিতার সম্পর্কেও গতি এনেছে তারা। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা চিত্র দ্রুত পরিবর্তিত হতে থাকায় এসব পদক্ষেপ নিয়েছে ভারতের নৌবাহিনী। গত শনিবার ভারতীয় নৌবাহিনী এবং জাপানের নৌবাহিনী ভারত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ একটি মহড়ায় অংশ নেয়। ওই অঞ্চলে চীনা নৌবাহিনী জাহাজ ও সাবমেরিন প্রায় চলাচল করে। লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং দক্ষিণ চীন সমুদ্রে চীনা নৌবাহিনীর আগ্রাসী আচরণের মধ্যে ভারত ও জাপানের ওই যৌথ মহড়া বিশেষ গুরুত্ব বহন করে বলে মনে করা হচ্ছে। এনডিটিভি বলছে, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন সামরিক প্রভাব বাড়াতে শুরু করায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং ফ্রান্সের নৌবাহিনী পারস্পরিক সহযোগিতা জোরালো করা শুরু করেছে। গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ভারতের। 6 জুন উভয় পক্ষের প্রথম দফা বৈঠকে কোনো ফল আসেনি। ফলে 16 জুন চীন ও ভারতের সেনা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে 20 ভারতীয় জওয়ান নিহত হন, কয়েকজন চীনা সেনাও নিহত হন। এরপর থেকে গালওয়ানে শক্তি বাড়াচ্ছে উভয় দেশ। সীমান্তে আমেরিকা থেকে কেনা আল্ট্রা লাইট হাউইটজার কামান মোতায়েন করেছে ভারত। রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক T-90 ভীষ্ম ট্যাঙ্ক, কুইড রি-অ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল মোতায়েনের কাজ চলছে। চীনা গতিবিধি নজরে রাখতে টহল দিচ্ছে ভারতের লড়াকু বিমান সুখোই 30, MiG-29 ফাইটার জেট, মিরাজ 2000 ফাইটার এয়ারক্রাফট, শক্তিশালী অ্যাট্রাক হেলিকপ্টার অ্যাপাচে AH-64E, CH-47F চিনুক মাল্টি মিশন কপ্টার নামিয়েছে বিমান বাহিনী। উড়ানো হয়েছে ইসরায়েল থেকে কেনা সশস্ত্র হেরন ড্রোন। জবাবে চীনও সীমান্তে শক্তি বাড়াচ্ছে। একটি সূত্রের বরাতে মঙ্গলবার দ্য প্রিন্ট জানায়, রাশিয়া থেকে আনা আল্ট্রা মডার্ন S-400, S-300, LY-80 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অধিক উচ্চতা ও পাহাড়ের চূড়ায়ও কাজ করতে সক্ষম। এছাড়া বেইজিং জিনজিয়ান প্রদেশ থেকে 4র্থ মোটর রাইফেল ডিভিশন এনেছে লাদাখে। এছাড়া গালওয়ানের বিতর্কিত এলাকায় মান্দারিন ভাষার প্রতীক ও ম্যাপ স্থাপনের ছবি দেখা গেছে উপগ্রহের চিত্রে। এছাড়াও চীন গালওয়ান নদী উপত্যকা, হট স্ক্রিনিং এবং প্যাংগং সো এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটু একটু করে সমরসজ্জা বাড়িয়ে চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের উপর বক্তব্য রাখতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। গত সোমবার রাতে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজে কথা জানান। 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ক্ষমতাধর বেশ কয়েকটি দেশ, যা পরবর্তীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব হিসেবে অনুমোদিত হয়। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। টুইটারে জারিফ বলেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত হওয়া পরমাণু সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই চুক্তিতে স্বাক্ষর করা অন্য দেশগুলোকেও চুক্তি লঙ্ঘনের জন্য চাপ দিচ্ছে। তাই মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন তিনি। চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির বিষয়ে করণীয় নিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের খবর, মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে টেলিফোনে কথা হবে রাজনাথের। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীনা আগ্রাসন নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। পাশাপাশি কথা হতে পারে আপৎকালীন ভিত্তিতে কিছু সমরাস্ত্র ও রণসরঞ্জাম হস্তান্তর নিয়েও। সম্প্রতি ভারতীয় সেনাকে লাদাখে চীনা গতিবিধি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই তথ্যের অংশ হিসেবে ভারতের হাতে তুলে দেওয়া হয় মার্কিন সামরিক উপগ্রহ চিত্র। সূত্রের খবর, সেগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে ভারতীয় সেনা। সেই মতো নিজেদের কৌশল অবলম্বন করছে। এছাড়া ভারতের এই মুহূর্তে কি কি অস্ত্র প্রয়োজন তার তালিকাও নাকি চেয়ে পাঠিয়েছে আমেরিকা। জানা গেছে, চীনের বিরুদ্ধে সংঘাতের এই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করার সর্বান্তক আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, ভারতের যা যা প্রয়োজন
তা যুদ্ধকালীন ভিত্তিতে পাঠিয়ে দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি, ইমার্জেন্সি রুটে ভারতকে এক্সক্যালিবার আর্টিলারি দিতে তৈরি আমেরিকা। এই বিশেষ গোলার পাল্লা 40 কিলোমিটার। এই গোলা ভারতীয় সেনার ব্যবহৃত মার্কিন নির্মিত M777 আল্ট্রা লাইট হাউসদার সহ বিভিন্ন ধরনের কামানের সঙ্গে ব্যবহার করা যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোভিড-19 ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে পরস্পরকে দোষারোপ করার পরিবর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে একথা বলা হয়। পুতিন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামারী কার্যকরভাবে মোকাবেলায় পরস্পরকে দোষ না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো প্রয়োজন। তিনি বলেন, দোষারোপের পথ পরিহার করে সংহতি প্রকাশের মাধ্যমে বিশ্বে কোভিড-19 ভাইরাসের হুমকি মোকাবেলা করতে পারে। ভারতের মুম্বাইয়ে দুটি তাজ হোটেলে আবারও বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে হুমকি দিয়ে ফোন আসে। মুম্বাই পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই ফোন কল পাকিস্তানের কোনো এক প্রান্ত থেকে এসেছে। পরিস্থিতি বিবেচনা করে দুই হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2008 সালে অত্যাধুনিক অস্ত্র নিয়ে লস্করি তৈয়বার জঙ্গিরা তাজমহল প্যালেস হোটেল, ছত্রপতি শিবাজি টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং লিওপোল্ড ক্যাফেতে হামলা চালায়। মুম্বাইয়ের এই হামলা ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলাগুলির মধ্যে অন্যতম। লেবাননের উপকূল থেকে তেল এবং গ্যাস উত্তোলনের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, আরবে দেশটির উপকূলে কাউকে তেল গ্যাস অনুসন্ধানের সুযোগ দেবে না বৈরুত। লেবাননের একটি গ্যাস ক্ষেত্রের কাজে ইহুদিবাদী ইসরায়েল তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালানোর ব্যাপারে লাইসেন্স ইস্যু করার একদিন পর লেবাননের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দিলেন। ভারত চীনের 59টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বেইজিংও। জানা গেছে, ইতিমধ্যেই সমস্ত ভারতীয় চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলো নিষিদ্ধ করেছে চীন। তবে ভিপিএন এর মাধ্যমেও ভারতীয় চ্যানেলগুলো লাইভ টিভি দেখা সম্ভব হতো, কিন্তু গত দুদিন ধরে ভিপিএনও ব্লক করে রেখেছে চীন। সরকারি নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে তা স্পষ্ট। বেইজিংয়ের ভারতীয় দূতাবাসের একটি সূত্র অনুযায়ী বর্তমানে শুধুমাত্র আইপিটিভির মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখা যাচ্ছে। নিষিদ্ধ কোনো ওয়েবসাইট ভিপিএন এর মাধ্যমে দেখা যায়, কিন্তু জানা গেছে চীন ভিপিএন যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্স ফায়ারওয়াল তৈরি করেছে চীন। এর ফলে শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, বিবিসি এবং সিএনএন এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরও ঝাড়াই বাছাই করে সম্প্রচারিত করছে চীন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন। ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলাস্তে পেদ্রোসকে ভেনেজুয়েলা ছাড়ার জন্য 24 ঘন্টার সময় দিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রেক্ষিতে পাল্টা জবাব দিল ভেনেজুয়েলা। নিকোলাস মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে ভেনেজুয়েলা থেকে চলে যাওয়ার জন্য বিমান ধার দেওয়া যেতে পারে। ইরান বলছে, মার্কিন সরকারের অনুরোধে ইরানের বিরুদ্ধে কয়েকটি আরব দেশের সমর্থন নিতান্তই তিক্ত কৌতুক। এসব দেশের জানা উচিত যে বলদর্পী আমেরিকার কাছে আত্মসমর্পণ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত হবে না। সম্প্রতি ইরান বিষয়ে মার্কিন বিশেষ প্রতিনিধির সঙ্গে যৌথভাবে সৌদি আরব এবং বাহরাইন যে ইরান বিরোধী বিবৃতি দিয়েছে, তার প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ আব্বাস মুসাবি এসব কথা বলেছেন। সাইয়েদ আব্বাস মুসাবি বলেন যে সৌদি আরব নিজেই সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির বড় উৎস। সেই সৌদি আরব ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রতি সমর্থন জানাচ্ছে।